আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নিয়ে আসলাম কুরবানির গরু নিয়ে। তো এগুলো আমরা কুরবানির জন্য রেডি করছি। ঈদের আগেই এগুলো কেনা, তো আমাদের অনেক ব্যস্ততার কারণে আর কাজের মানুষ না থাকার কারণে ভিডিও করা হয়ে ওঠে নাই, অনেক ব্যস্ততা, সময় পাইনি। তো আজকে গরুগুলো আপডেট দিলাম। কয়েকদিন যাবৎ আমরা খাওয়াচ্ছি, অনেকটা এখন আগের থেকে ভালো দেখা যাচ্ছে। তো এগুলা আমরা কুরবানির জন্য গত বছরও রেডি করছিলাম, এগুলো সবগুলো দেশি গরু। তো এবারও আমরা রেডি করতেছি। তো সবগুলো গড়ে যেহেতু কেনা, তিনটা তিনটা করে 6টা। তো দামের বিষয়টা একটু বেশি আর কি। তো তিনটা আছে যে তিনটা প্রথমের তিনটা মিশায় গেছে আর কি। তিনটা 95,000 করে কিনা গড়ে, আর তিনটা 96,000 করে গড়ে কিনা। দাম একটু বেশি হয়ে গেছে, হয়তো আরও 5-7 হাজার করে কম হইলে ভালো হইতো। তো এক ভাই নিজের সাথে আমাদের সাথেই ব্যবসা বাণিজ্য, তো ভাই বলছিলাম গরু দেখতে বাজারে, যেহেতু ওনার গরুর গাড়ি আছে, উনি প্রতিদিন না চাইলেও বাজারে যাইতে হয় গরু নিয়ে। ভাইকে বলছিলাম যে ভালো গরু পাইলে যেন রাখে, আমরা পরবর্তী গিয়ে নিব। তো উনি রাখছে, ঠিক আছে, উনি দামাদামি সব রেডি করে 500-1,000 টাকা বায়না দিয়ে রেখে দিছে। তো আমরা আর যাই কিছু বলতে পারিনি, তো ওইটাই নিয়ে চলে আসছি। তো আমরা গরুকে আগে ফিড দিতাম, ব্রয়লার ফিড, এখন আর কোনো ফিড দেওয়া হয় না। এবার থেকে আমরা কোনো ফিড দিচ্ছি না। আমরা যে 3টা গাভী আনছিলাম, গাভীগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, খাওয়ার দাওয়ার সব ঠিক আছে, দুধও আগের থেকে বাড়তি। তো আমরা এখন দানাদার খাবার নিজেরাই তৈরি করি সব কিছু দিয়ে। তো আপনারা চাইলে আমরা দানাদারের খাবারের লিস্ট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ পরবর্তীতে। ভিটামিন, ডিসিপি, যত সব কিছুই আমরা দেই, খোল, সব কিছু দিয়ে আমরা একটা খাবার তৈরি করি নিজেরাই। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এবার দেখা যাক ফিড না দিয়ে আমরা গরু করতে পারি কি না। তা আপনারাও জানতে পারবেন যে আমাদের গরু কেমন হয় আর কি, ফিড ছাড়াও গরু হয় কি না। তো আপনাদের খাবারটা দেখাই। এই যে আমরা মিক্স করছি, একদম 500 কেজি খাবার মিক্স করে বস্তা করে রেখে দিছি। ধানের গুঁড়া, গমের ভুসি, ডারবি ভুসি, মসুর ভুসি, ডিআরওবি, তারপরে খোল, ডিসিপি, ডি ভিটামিন, সব কিছু মিলিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।